সাবধান, বর্তমানে কিন্তু হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে প্রতারণার শিকার হচ্ছে মানুষ। অনেক মানুষের টাকা বিভিন্নভাবে তারা কিন্তু প্রতারণার মাধ্যমে নিয়ে চলে যাচ্ছে। আপনি হয়তো ভাবতে পারেন যে হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে টাকা নিচ্ছে। ভাই, আপনারাও কিন্তু টাকা নিতে পারে। কিভাবে দিচ্ছে সেটা আমি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বুঝাই বলবো। তো অবশ্যই ভিডিওটা সচেতনমূলক ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন। যদি আপনার ফেসবুকে 5,000 বন্ধু থাকে, সকলে কিন্তু সতর্ক হতে পারবে। তো ঘটনাটা কিছুদিন আগে হয়েছে আমার সাথে, আমি নিজেই সাক্ষী। হোয়াটসঅ্যাপে আমাকে একটা নম্বর থেকে ফোন দিছিল। ফোন দিয়ে আমাকে বলে যে আমি এসআই মনির বলতেছি। আমি তাকে সালাম দিলাম, তারপর সে আমাকে সালাম দিল। দেওয়ার পর বলতেছে যে আপনি কি সজীব বলতেছেন? বলতেছে জি, আমি সজীব। বলার পর বলতেছে কি যে আপনার এই নম্বর থেকে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করা হচ্ছে। আপনি কিন্তু এই অপরাধমূলক কাজের সাথে কিন্তু নিজে জড়িয়ে গেছেন। তখন আমি বললাম, ভাই আমি তো কোনো ধরনের অ্যাকাউন্ট খুলিনি। বলতেছে আমরা দেখতে পারতেছি যে আপনার অ্যাকাউন্ট খোলা আছে। এই অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন ধরনের আজে বাজে পোস্ট করা হচ্ছে, যে পোস্টগুলোর কারণে কিন্তু আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন। তখন আমি বলতেছি যে স্যার, তাহলে আমি কি করবো এখন, আমার করণীয় কি? তখন বলল, তাহলে আমি একটা পদ্ধতি বলতেছি, আপনি সেই পদ্ধতিটা অনুসরণ করেন, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। বললো কি আমি যে যে বিষয়গুলো বলবো আপনি জাস্ট সেইগুলো একটু অনুসরণ করেন। তারপর বললো যে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপটা আগে লগ ইন করেন। তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাপটা লগ ইন করলাম তার কথা শুনে, যে আপনি দেখুন কর্নারে দেখুন 3 ডট বাটন রয়েছে, ওই 3 ডট বাটনটা টাচ করে দেন। আমি 3 ডট বাটন টাচ করে দিলাম। ওইখানে টাচ করে দেওয়ার পর দেখলাম যে সে আমাকে বললো লিঙ্কড এ ডিভাইস, এইখানে টাচ করেন। যখনই সে আমাকে লিঙ্কড ডিভাইসে টাচ করতে বললো, আমি তখনই বুঝতে পারলাম, কারণ আমি তো অনলাইনে কাজ করি, আপনারা সকলেই জানেন। যখন সে আমাকে লিঙ্কড ডিভাইসে টাচ করতে বললো, তখনই কিন্তু আমি বুঝতে পারছি যে সে আমার হোয়াটসঅ্যাপটা নিয়ে নেবে। তখন আমি বুঝেছি, কিন্তু সেটা আমি তার সামনে প্রকাশ করিনি। আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে সে দেখে আমাকে কোন পর্যন্ত নিয়ে যায়। তারপর আমি লিঙ্কড ডিভাইসে টাচ করলাম। টাচ করার পর ওইখানে একটা আসছিল স্ক্যানার এবং আরেকটা আসছিল লিঙ্কড ফোন নাম্বার। তার মানে বললো কি আপনি ওই লিঙ্কড ফোন নাম্বার ওইখানে টাচ করেন। তখন আরো কনফার্ম হয়ে যাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা সে নিয়ে নেবে। মানে তার কথাটা শুনলাম, লিঙ্কড ডিভাইসে টাচ করলাম, ফোন নম্বরে টাচ করলাম। তা ফোন নম্বরে টাচ করার পর এখানে কিন্তু একটা কোড যাবে। এবার দেখতেছেন যে এখানে কিন্তু একটা কোড। তখন বললো কি এখানে এই কোডটা আপনি বসান। কিন্তু যখনই আমাকে সে কোডটা বসাতে বললো, আমি কিন্তু তখন সে কোডটা আমি বসাইনি। আর বাকি সমস্ত কাজ কিন্তু তার কথা অনুসারে আমি করছি, বাট এখানে কোডটা বসাইনি। কিন্তু কোডটা আমি কেন বসালাম না? আমি যদি কোডটা বসাতাম, সাথে সাথে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা তার কাছে চলে যেত। এবার তারপর আমি কিন্তু লিস্ট থেকেই ফোনটা কেটে দিছি। কেটে দেওয়ার পর সে আমাকে আবার ফোন দিছে। ফোন করার পর বলল যে ভাই আপনি কিন্তু আমার ফোনটা কেটে দিছেন, আমি কিন্তু এসআই মনির বলতেছি, যে আমার সাথে কিন্তু বেয়াদবি করছেন, তো এটা করলেন কেন? বলছি ভাই এই সমস্ত কাজ আমি করবো না ভাই। বিভিন্ন ভাবে তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এটা আসলে আপনি আমার অ্যাকাউন্টটা কেন নেবেন। সে আমার কথা তো কোনোভাবে বুঝলোই না, বরং সে আমাকে বোঝালো যে আপনি যদি আমার কথা না শোনেন, তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা বিপদে পড়বেন, তখন কিন্তু আমি আপনাকে বাঁচাতে পারবো না। আমারে ভয় দেখাচ্ছে। তারপর বললো যে ভাই পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, আমার কাছে কিন্তু তখন আসবেন না, আমি কিন্তু আপনাকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না। তখন আমি সেটা তাকে বললাম যে ভাই সমস্যা নেই, আমি আপনার কাছে যাব না। এটা আসলে কি করতে চাচ্ছিল? তারা আমার অ্যাকাউন্টটা নেওয়ার পর দেখতো যে আমার হোয়াটসঅ্যাপে আমি কাদের সাথে বেশি কথা বলি। তখন কথা বলার মাঝখানে দেখতো যে আমার ভাইয়ের সাথে আমি বেশি কথা বলি বা আমার আব্বুর সাথে কথা বলি। তখন আমার ভাইকে মনে করেন যে মেসেজ দিত, মেসেজ দিয়ে বলতো যে বিপদে পড়ছি, যে আমাকে কিছু টাকা দে। আমি যে তুই করে কথা বলতাম, তখন আমার ভাই ভাবতো কি তাহলে মনে হয় সজীবই আমাকে মেসেজ করছে। তখন কিন্তু নিঃসন্দেহে আমাকে টাকাটা দিয়ে দিত, অতটা যাচাই করতো না। এইভাবে কিন্তু তারা অনেক মানুষের কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছে। তারা কি করে, গুগল থেকে একটা এসআই ছবি ডাউনলোড করে এবং একটা নাম দিয়ে তারা একটা অ্যাকাউন্ট তারা ক্রিয়েট করে। এইভাবে কিন্তু তারা প্রতারণাটা আসলে করতেছে দীর্ঘদিন যাবত ধরে। তো আপনাদের কাছে এই ভিডিওটা আবার তৈরি করার একটাই উদ্দেশ্য, যে আমার মতো যেন আপনারা যেন প্রতারণার শিকার না হন। তাই অবশ্যই এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করার অনুরোধ রইল, কারণ আপনার ওই শেয়ারের কারণে কিন্তু আপনার ফেসবুকের সকল বন্ধু কিন্তু এটা সম্পর্কে জানতে পারবে এবং সতর্ক হতে পারবে। তো এই সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।